হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওই 4:45 মতন। তো ঘরে একটু হালকা করে এক্সারসাইজ করে নিচ্ছিলাম। পুজোর আগে একটু নিজেকে ফিট করবার জন্য এক্সারসাইজ শুরু করেছি, জানি না কতদূর এগোতে পারবো। যাই হোক, মেয়ে ঘুমিয়ে থাকে, আমি কিন্তু সেই সময় 1 ঘন্টা মতন এক্সারসাইজ করে নিই। তারপরে চেঞ্জ করে চলে এসেছি, মেয়েকে ওখানে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর ওকে বলছি একটু এক্সারসাইজ করতে, দেখো ও কিন্তু চেষ্টা করছে। আসলে ওর বাবিকে দেখে তো, আর আমাকেও দেখে হালকা করে, তাই ও একটু চেষ্টা করছিল। যাই হোক, চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। এক চুটকি মেরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। এই বেডশিটটা নতুন পেতেছি আজকে, দেখো তো কীরকম লাগছে। এগুলো সবই আমার বিয়েতে পাওয়া, এখনও কিন্তু ব্যবহার করা হয়নি, আজকে প্রথম পাতলাম। স্নান টান করে চলে এসেছি এখানে মহাদেবের পুজো করতে। মানে ওই বাড়ির পুজোই করছিলাম, আর দিনটা যেহেতু সোমবার ছিল, তাই একটু ঘি মধু সব কিছু দিয়ে ভগবানের পুজো করছিলাম। সকাল সকাল স্নান পুজো সব কিছু হয়ে গেলে না ভীষণ ভালো লাগে। আর আজকে এখানে একটা ফল ছিল, ফল দিয়ে পুজো দেব। আর দেখো মহাদেবের অভিষেক করে নিয়ে ভালো করে আমি পুজো দিয়েছি নিজের মতন করে। এখানে একটু আরতি করে নিচ্ছিলাম। আর পুজো আচ্ছা করলে একটু ধূপ না ধরালে ভালো লাগে না। ধূপের গন্ধ ভীষণ ভালো লাগে। আমার মেয়ে এখানে পাশে বসে বসে পুজো দেখছিল, তাই ওকে একটু ওই আশীর্বাদের মানে ঠাকুরের তাপটা ছুঁয়ে দিলাম। এবার ধূপটা দেখিয়ে দিচ্ছিলাম, আর আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ধূপ দেখাবো। ধূপের গন্ধটা যেহেতু ভীষণ ভালো লাগে, আর এই একটু এনার্জি দেয়, পজিটিভ এনার্জি দেয় এই ধরনের গন্ধগুলো কিন্তু। তো তারপরে এখানে দেখো যে লুচিগুলো দেখতে পাচ্ছ, এই লুচিগুলো কিন্তু একদমই আমি সব খাইনি। এখানে মা করছিল, করে দিয়ে গেছিলো, এখানে বাড়ির সবারই ছিল। তো আমি এখানে লোভ সামলাতে না পেরে একটা নিয়ে একটু খেয়ে দেখছিলাম। সকাল সকাল কিন্তু বেশি ভালো লাগছিল খেতে। দেখো কীরকম ব্যাপারটা, সকালে এক্সারসাইজ করার পরে আনহেলদি একটা খাবার দিয়ে শুরু করলাম। তারপরে আমাদের একটা কালী পুজোর বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেজন্যই মেয়েকে এখানে বিকেলবেলা ঘুম থেকে তুলে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে জামাটা দেখছো, এটা হচ্ছে ওর ঠাকুরদা ওকে পয়লা বৈশাখে দিয়েছিল, এখনও একদিনও পরায়নি বলে আজকে প্রথম পরালাম। ওকে চুল কেটে দেওয়া হয়েছিল, বেশ কয়েক মাসের মধ্যে আবার চুলগুলো ভালো মতন বড় হয়ে গেছে, দুদিকে কিন্তু ভালো করে বাঁধা যাচ্ছে। এখানে মেয়ে একটু আমার সাথে ওই একটু আদর করছিল আর কি। আর আজকে না আমার মেয়ে একটা খারাপ কাজ করেছে, আমাকে এমন করে কামড়ে দিয়েছে, হাতের মধ্যে না দাঁতে একদম ফুটো হয়ে রক্ত বেরিয়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, রাত্রেবেলা ওই পুজো বাড়িতেই গেছিলাম, আর যাওয়ার আগে রাস্তা থেকে একটু ফুচকা নিয়ে ফুচকা খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো।